নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.2 অনবয় এবং ফাংশনের কিছু অঙ্ক করব। বিশেষ করে আজকে 15 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই, তাহলে আগের ক্লাসগুলো দেখে নিও, প্লেলিস্ট থেকে তোমাদের জন্য ভালো হবে, কারণ অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। চলো, এখানে বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত, 2x + 1 এবং ফাংশন বাই 2x - 1 ইকুয়াল টু এটা ফাংশন অফ 1/x² + 1, আর নিচে আমরা লিখবো ফাংশন অফ 1/x² - 1। শিক্ষার্থী বন্ধুরা এটার সমস্যা কী বসাবো, 1 বসাবো। এটার সমস্যা আমরা কী বসাবো, 1 এর মানটা নির্ণয় করব। যদি মানটা নির্ণয় করি তাহলে আমাদের কী দাঁড়ায় দেখো। এখন আমরা যেটা করব সেটা হলো ফাংশন অফ এক্সটা কী দেওয়া আছে দেখো। দেওয়া আছে আমাদের এখানে, আমরা লিখি যে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x + 1, নিচে দেওয়া আছে 2x - 1। শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব, প্রথমে আমরা এর মানটা বসাবো, তারপরে আমরা এর মানটা বসাবো। বসে আমরা কী করব, এর মানটাকে বের করে তারপর আমরা এখানে বসালে কিন্তু মানগুলো পেয়ে যাব। তার মানে আমরা কী বসাবো, প্রথমে দেখো আমরা লিখতে পারি যে ফাংশন অফ এক্স সমান কত, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে ফাংশন অফ 1/x² আমরা যে মানটা আমরা কী বলছিলাম যে এই মানটা আমরা বের করবো, এটা বসাবো। যদি বসায় তাহলে কী দাঁড়ায়, 2 × 1/x² + 1 বাই নিচে দাঁড়ায় 2 × 1 কী দাঁড়ায়, x² - 1 দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা যদি এমন হয় তাহলে আমরা কী করতে পারি, ওপরে আমরা সিম্পলিফাই করবো একে। যদি সিম্পলিফাই করি তো আমাদের কী দাঁড়ালো, 2/x² + 1, নিচে কী দাঁড়ালো, 2/x² - 1, এতটুকু আমরা দ্বারা। এবং এটাকে আমরা আরও সরল করব। সরল করে নিচে কী উপরে এখানে কী করবো, 2 + x² এবং নিচে আমাদের কী দাঁড়ায়, 2 - x² বাই কত, নিচে x²। কাজে যদি আমরা কাটাকাটি করি এটা কাটা যাবে, জাস্ট করে আমাদের উপরে আবার নিচে আমাদের কী থাকবে, উপরে থাকবে আমাদের 2 + x² বাই 2 - x²। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কী পেলাম, ফাংশন অফ 1/x² ইকুয়াল টু কত, এই মানটা আমরা পেলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা মাইনাসের মানগুলো বের করে ফেলবো। কীভাবে বের করব দেখো, যে আমরা যদি মাইনাসের মানগুলো বের করি তাহলে কিন্তু আমাদের ওইটাও আমরা পেয়ে যাব। অর্থাৎ ফাংশন অফ 1/x² বাই 1/x² মানগুলো আমরা কী পেলাম, এখানে কী বলছিল যে এই জায়গাটা আমাদের মানগুলো আমরা বের করে ফেলাম। 1/x² আমরা যেটা পেলাম সেটা হলো এটা একটা এবং এখানে একটা। আমরা এই জায়গাটার ভিতরে অর্থাৎ এর ভিতরে মানগুলো বসিয়ে দেব। কী বসিয়ে দেবো এখানে আমরা লিখব। সুতরাং আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি যে ফাংশন অফ 1/x² +1 বাই নিচে আমরা লিখব যে ফাংশন অফ 1/x² কি 1/x² - 1, অর্থাৎ 1/x²। এই সমস্যা আমরা কী পেলাম, এটার সমস্যা আমরা পেলাম এটা। তাহলে মানটা বসে 2 - x² বাই 2 প্লাস, এটা 2 প্লাস হবে, 2 + x² বাই 2 - x²। এবং এর নিচে প্লাস কী হবে, +1 হবে, কারণ কার প্লাস, এই যে +1টা রয়ে গেল। আবার নিচে কী হবে, নিচে হবে 2 + x² বাই 2 - x² + 1, সরি -1 হবে এখানে, কারণ হলো এখানে মাইনাস আছে, তো এটা হবে -1 হবে। এখন আমরা যেটা করব সেটা হলো সিম্পলিফাই করব। কীভাবে সিম্পলিফাই করে সরল করব, সরল করলে উপরে কী দাঁড়ায় আমাদের, কিন্তু এই যে এটাকে আমরা যে সরল করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে দেখো, এটাকে আমরা সরল করলে 2 - x² নিলাম, তারপর 2 + x² এবং প্লাস, যেহেতু এখানে +1 আছে তাহলে কী হবে 2 - x²। শিক্ষার্থীর মতো নিচে ঠিক সেম আসবে, নিচে কী আসবে, 2 আমাদের এখানে কি -x² আসবে। তারপর যে সরল করে আমাদের নিচেরটা সরল করলে 2 + x² মাইনাস, এই জায়গায় ছিল মাইনাস, কাজে এটা যখন উপরে উঠে যাবে যে 2 মাইনাস প্লাস হয়ে যাবে, x² হয়ে যাবে। এখন আমরা কি করব, এটা এবং এটা কাটা যাবে এবং এখান থেকে এটা এবং এখান থেকে কাটা যাবে এবং এটা এবং এখান থেকে এটা কাটবো। কাটলে উপরে কি থাকে, উপরে থাকে 4, নিচে কি থাকে 2 x² থাকে। এটা এখান থেকে কাটলে কি থাকে 2 বাই কত, x²। তার মানে কি দাঁড়ালো দেখো। সুতরাং আমাদের যে মানটা আমরা বের করব সেটা হলো ফাংশন অফ 1/x² + 1 বাই ফাংশন অফ 1/x² - 1 ইকুয়াল টু কী পেলাম, ইকুয়াল টু পেলাম আমরা যে এটা, অর্থাৎ 2
এক্স স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এটি হলো আনসার। আমি কি করলাম দেখো, আমি বেশি কঠিন কিছু করি নাই, জাস্ট খালি আমরা যেটা করলাম সেটা হলো আমাদের এখানে কী বের করতে বলছিল, আমাদের যেটা বের করতে বলছিল এই যে প্রথম আমরা এর মানটা বসায় দিলাম এক্সের জায়গায়, এর মানটা এক্সের জায়গায় বসায় দিলাম। এখানে দেওয়া ছিল এইটা, এই জায়গায় 1/x ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে দিয়ে আমি জাস্ট শুধু খালি যে সিম্পলিফাই করলাম, সরল করলাম। দেখো এটা সরল করলে লসাগু করে এখানে এবং কাটাচা করার পরে আমরা এই মানটা এখান থেকে নিলাম। তারপরে এই জাস্ট খালি এটা শুধু খালি বসিয়ে দিলাম যে এটার সমস্যা আমরা কী পেলাম, এনের সমস্যা যে আমাদের এইটির 1/x স্কোয়ার সমস্যা কী পেলাম, ফাংশন অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু 2 + x স্কোয়ার বাই 2 - x স্কোয়ার। তাহলে এই নিয়ে সমস্যা আমরা কী জানি, ফাংশন অফ x স্কোয়ার সমস্যা আমি জানি এটা +1 হলো আমাদের এখানে যেটা বার করতে বলছে। ফাংশন অফ x স্কোয়ার আমরা সমস্যা যা আছে সেটা বসায় দিলাম, আর মাইনাস আমাদের যেটা দেওয়া ছিল সেটা বসায় দিলাম। এই দুইটাকে সরল করলাম, এটাকে মিড পয়েন্ট রেখে তার সরল করলে লসাগু করলে আমাদের এটা হয়। নিচে আমাদের ইয়াটা ছিল লসাগু ছিল এটাকে রাগ করলাম এবং এটা রাখলাম এবং কাটাকাটি করলে আমাদের কি হয় দেখো, কাটাকাটি করার পরে কিন্তু আমরা এখান থেকে আমাদের আনসারটা কিন্তু এটা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা এই তাহলে মানে এনি সমস্যা এটি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা যদি না বুঝে থাকো, বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের দেওয়া কমেন্টসে আমাকে সামনের দিকে আগে যেতে সহযোগিতা করবে। এখানে বলছে যে জি অফ এক্স ইকুয়াল টু আমাদের বলা আছে 1 + x স্কোয়ার প্লাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার হলে দেখো যে জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এটার সমস্যা এটা আমরা দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব সেটা হলো আমাদের কিন্তু এখানে দুইটা মান দেওয়া আছে, জি অফ এক্স একটা দেওয়া এক্স 1/x স্কোয়ার এবং জি অফ এক্স স্কোয়ার, এই দুইটা মানে আমরা বের করব। বের করার পরে কিন্তু অঙ্কটা করব। তাহলে আমাদের দেওয়া আছে, আমরা লিখে যে দেওয়া আছে ফাংশন আমাদের জি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 1 + x স্কোয়ার প্লাস x⁴ বাই এক্স স্কোয়ার দেওয়া আছে। সুতরাং আমরা কি করব, জি অফ 1/x স্কোয়ার সমস্যা আমরা কি লিখতে পারি, 1 আমরা লিখতে পারি এক্সের জায়গায় আমরা জাস্ট খালি কী বসাবো, এক্স স্কোয়ার বসায় দেবো। তাহলে 1/x স্কোয়ার হয়ে যাবে। এখানে কিন্তু এক্স স্কোয়ার আগিয়ে আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার এখানে আছে আমরা বসিয়ে দিলাম। বলে x⁴ এখানে আগিয়ে ছিল, আর নিচে আমাদের কি 1/x স্কোয়ার যেটা আছে এর জায়গায় কী বসাবো, x⁴ বসাবো। শিক্ষার্থী বন্ধুরা নিচে আমরা কী করবো, 1/x স্কোয়ার তো আমাদের আছে, এই জায়গাটা আমরা এটা জায়গায় আমরা এই বসায় দেবো, কারণ খালি পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে ঠিক রাখলাম। এখন আমরা সিম্পলিফাই করব। কীভাবে সিম্পলিফাই করব দেখো, আমাদের সিম্পলিফাই করে তাহলে আমাদের কী দাঁড়ায়, আমাদের কিন্তু সিম্পলিফাই করে এরকম আসবে 1 ওপরে কী হবে x⁴ কত 4, আর নিচে কী হবে x⁴ কত 8 হবে। আর নিচে আমাদের এখানে কী দাঁড়ালো 1 কত x⁴ দাঁড়ালো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করব, এটা উপরটাকে সরল করব। যে সরল করি তাহলে কী দাঁড়ায়, সরল করলে আমাদের দাঁড়াচ্ছে x⁴ কত 8, তাহলে x⁴ আমাদের এটা হবে প্লাস x⁴ হবে, এখানে প্লাস হলো 1 হবে। নিচে আমাদের কী দাঁড়াবে, নিচে হলো x⁴ আছে আমাদের এখানে, এই যে এটা আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি কী দ্বারা, তাহলে x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ প্লাস 1 বাই কত x⁴ কত 8, এবং এটা যদি ওপর নিচে করলে আমাদের নিচেরটা ওপরে চলে যাবে। তোমরা জানো নিচে হলো আমরা এটা, এবং এখন এটা কাটতে পারি, কাটলে কী থাকে দেখো x⁴ থাকে এখানে, তাহলে x⁴ প্লাস x⁴ প্লাস 1 বাই কী দাঁড়াবে x⁴ হবে এটা। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে মনে আমাদের কোনো অসুবিধা হয় নাই, আমরা ক্যালকুলেশন করে এটা করে দিলাম। এখন আমাদের পরের অংশটা কী করব দেখো, পরে আমাদের একটা কাজ করতে বলছে, এই যে এটা আমাদের পরে করতে হবে এতটুকু কী হলো, এই যে এই মানটা আমরা বের করব। যদি মানটা আমরা বের করি তাহলে জি অফ এক্সের মান বের করব। তাহলে আমরা এখান থেকে আবার লিখি যে আমাদের এখানে লিখি জি অফ এক্স সমান আমাদের কী দেওয়া আছে, জি অফ এক্স সমান আমাদের দেওয়া ছিল আমাদের এখানে 1 + x স্কোয়ার 1 + x স্কোয়ার প্লাস x⁴ বাই কী দেওয়া ছিল এক্স স্কোয়ার দেওয়া ছিল। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা আমরা কি বসাবো, এখানে আমরা যেটা বসাবো সেটা হলো আমরা বসাবো দেখো জি অফ এক্স স্কোয়ার বসাবো, কারণ হলো আমাদের এখানে বলছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটি বের করার জন্য আমাদের কি করব, এই জায়গা থেকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমরা এই যে এনে তো বসালাম, এখন এইটা বসাবো, বসে আমরা কাজটা করব। তাহলে আমরা কাজটা শুরু করে দিলাম। তাহলে এক্সের জায়গায় 1 প্লাস কী হবে
এক্স স্কোয়ার আছে আগে, এখন এক্স স্কোয়ার বসাবো, এবং এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, উপরে আমরা 4 পাওয়ারটা উপর বসাই দেবো, আর নিচে কী আছে এক্স স্কোয়ার আছে, তারপর হট স্কোয়ার বসাই দেবো। তখন এটাকে আমরা কী লিখবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার কত 8 হবে, উপরে নিচে কী হবে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যদি আরও সাজাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই কত এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ দেখো এখানে যে মানটা পেলাম এই যে মানটা এবং এই মানটা সেম মান, এটা এবং এটা সেম মান, তার মানে কি দাঁড়ালো জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে জি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, দুইটাকে হলো সেম হলো, যেহেতু দুইটা মান সেম কাজে আমরা কি লিখতে পারি জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত জি অফ 1 বাই এক্স স্কোয়ার। এটা হলো আমাদের কি প্রুফড, আমরা প্রুফ দেখিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো আমরা যদি না হয় তাহলে আমরা আবার একটু রিপিট করি আমরা কি করলাম। আমরা যেটা করলাম সেটা হলো আমাদের এখানে যে মানগুলো দেওয়া ছিল কি জি অফ এক সমান অত সমান অত, তারপরে আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে যে জি অফ এক সমান কত এত বাই এত, জাস্ট খালি এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ারগুলো বসিয়ে দিলাম, উপরে পাওয়ারগুলো আমরা কী করলাম ঠিক রাখলাম। তারপরে এই যে দেখো সরল করলাম, সরল করার পরে এই যে লসাগু নেওয়ার পরে আমাদের এটা দাঁড়ালো, নিচে দাঁড়ালো এটা, ওপরে নিচে আমরা কী করলাম কাটাকাটি করলে আমাদের কিন্তু এই মানটা চলে আসলো। আশা করি এতটুকু কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হয় নাই। তার মানে আমরা কী করলাম জি অফ এক্স সমান দেওয়া আছে এটা বা এত, এবং এর জায়গায় আমরা কী করলাম জাস্ট খালি এক্সের জায়গায় এক্স স্কোয়ার আমরা বসলাম, কেন বসলাম না যে এখান থেকে এই মানটা বের করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা এখন জিও এক্স মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের কী দাঁড়ায় দেখো, এই যে এখানে বসালে শুধু খালি পাওয়ারগুলো সেম আছে, এই পাওয়ারগুলোর পরিবর্তে আমাদের খালি পাওয়ারগুলো চেঞ্জ হবে, গুণ হয়ে আসবে। তার মানে আমাদের কি দাঁড়ালো এটাই, এই জায়গাটা দেখো যে এই জায়গায় এটা ইকুয়াল টু আমাদের কত, এইটা ইকুয়াল টু আমাদের এই যে এটা, তার মানে দাঁড়ালো, তার মানে এইটা সমস্যা আমরা এইটা আনসার কিন্তু আমাদের প্রুফ করে দিলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবে।